প্রাচীনকালে সূর্যবংশের রাজা সাগরের 60,000 পুত্রদের উদ্ধারের জন্য ভগীরথ কঠোর তপস্যা করে পতিত পাবনী গঙ্গাকে পৃথিবীতে আনায়ন করেন। ভগীরথ এনেছেন বলে মা গঙ্গার আরেক নাম ভাগীরথী। গঙ্গার শক্তিশালী বেগ পৃথিবী ধারণ করতে পারবে না দেখে তখন ভগীরথ মহাদেব শিবের তপস্যা শুরু করলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব মা ভাগীরথীকে জটায় ধারণ করেন। গঙ্গাকে মহাদেব জটা থেকে বিভিন্ন ধারায় পৃথিবীতে প্রবাহিত করান এবং মা গঙ্গা গঙ্গোত্রী হয়ে হরিদ্বারে, তারপর ত্রিবেণী, বারাণসী হয়ে মা গঙ্গা পৃথিবীর সমতটে আসেন। মর্তে গঙ্গা আসার সময় ভগবদত্ত জম্মু মুনির আশ্রমের ঘর ভেঙে তার তপস্যায় বিঘ্ন ঘটায়। গঙ্গাকে তিনি এক চুমুকে উদরস্থ করেন। ভগীরথ হায় হায় করে তার নিকট আকুল প্রার্থনায় সন্তুষ্ট হয়ে জম্মু মুনি জানু দিয়ে গঙ্গাকে বের করে দেন। মা গঙ্গার আরেক নাম জলঙ্গি। কান্ডার নামে একজন কৃষক লোক ছিলেন। তার মতো পাপী এই ত্রিভুবনে নাই। সারা জীবন সে বেশ্যাদের সেবা করে। সে বেশ্যার বশীভূত হয়ে থাকতো তাদের ঘরে আর বেশ্যাদের আদেশ পালন করত। একদিন এক বেশ্যার কথায় কাঠ কাটতে বনে যায় কান্ডার। হঠাৎ এক বাঘ তার ঘাড় মুটকে মেরে ফেলে। যমদূত এসে তাকে বেঁধে নিয়ে যাচ্ছিল জমের ঘরে। বাঘ তার শরীরের সব মাংস খেয়ে নিল। বনের মধ্যে অস্থি পড়ে রইল। কাক এই অস্থি নিয়ে যায়। তখন এক চিল কাকের পেছনে দৌড়াতে থাকে। চিলের সঙ্গে কাড়াকাড়ি করতে গিয়ে কাক ভয়ে অস্থিগুলো ফেলে দেয় এবং তার অস্থি গঙ্গায় পড়ে যায়। গঙ্গার পরশ লাগার সাথে সাথে স্বর্গের দূতেরা এসে যমদূতের থেকে ব্রাহ্মণকে স্বর্গে নিয়ে চলল। ব্রাহ্মণ পাপমুক্ত হয়ে স্বর্গে গেল। যমদূতরা যমরাজের কাছে গেল, বলল, কান্ডার মহাপাপী, এত পাপ করে সে তো নরকে আসার কথা, তার কোন গুণে সে স্বর্গে গেল? যমদূতদের কথা শুনে যম গেল শ্রী বিষ্ণুর কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করতে। যম বলল, প্রভু, পাপীর ওপর আমার অধিকার। এটা কি হলো প্রভু? কান্ডারের মতো মহাপাপীর সাথে যে মহাপাপী হয়েও স্বর্গে গেল। যমের কথায় অচ্যুত ভগবান হাসতে লাগলেন। ভগবান বললেন, এটা গঙ্গার মহিমা। গঙ্গা যেখানে প্রভাবিত হয় সেখানে কোনো পাপ নেই। মন দিয়ে শোনো যম, গঙ্গার মহিমা। গঙ্গার বাতাস যত দূর যাবে তত দূর যম তোমার পাশের কোনো অধিকার নেই। এটা আমার কথা। কেউ যদি পুড়ে মরে, তার অস্থি যদি গঙ্গায় ফেলে, সে সঙ্গে সঙ্গে পাপ মুক্ত হয়ে স্বর্গে যাবে। গঙ্গার তীরে থেকে যে জন গঙ্গার জল পান করে তার শরীর আমার সমান। তুমি তোমার দূতদের সেখানে যেতে মানা করবে। সেখানে আছে পতিত পাবনী গঙ্গার পরশ। এই জন্য মৃত্যুর পর সব দেহ দাহ করে তার অবশিষ্টাংশ ও অস্থি ভস্ম গঙ্গায় ছড়িয়ে দিতে হয়। মৃত্যু ব্যক্তির আত্মার পরমার্থিক উন্নতির জন্য যেন সে পরবর্তী জন্মে শ্রী হরির নাম জপ কীর্তন করে এই জন্ম মৃত্যু জরা ও ব্যাধি থেকে চিরতরে মুক্তি পেতে পারে। হরে কৃষ্ণ। তো বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে কমেন্টে একবার জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।